মানুষের মধ্যেও শয়তান থাকে, জিনের মধ্যেও শয়তান থাকে। জিনের শয়তান ইবলিস আর তার বাহিনী, আর মানুষের শয়তান প্রত্যেক যে মানুষ আপনাকে বলবে চলো ক্যারাম বোর্ড খেলি, চলো বিড়িতে একটা টান দিই, চলো একটু ঘুরে আসি, চলো একটু, যে মানুষ আপনি পড়ার টেবিলে বসে আছেন আপনাকে বলতেছে চলো একটু ঘুরে আসি, সে হচ্ছে শয়তান আল ইনস, মানুষ রূপী শয়তান। আপনার হাতের মোবাইল আপনাকে বলতেছে চলো একটু ভিডিওটা দেখে আসি, ওই মোবাইল হচ্ছে যন্ত্ররূপী শয়তান। প্রত্যেক যে মাধ্যম আপনাকে সিরাত মুস্তাকিম থেকে দূরে নিয়ে যায় এগুলো সব শয়তান, হয় মানুষ না হয় জিন শয়তান। কিন্তু জিন শয়তান কেন ভয়ঙ্কর? মানুষের ক্ষমতা নাই আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করার, কিন্তু শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের অন্তরের উপর প্রভাব বিস্তার করার, ওয়াসওয়াসা, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার, মানুষের রক্তে রক্তে রগে রগে চলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এই জন্য আপনার অন্তরে যে কথাটা আসতেছে, যেটা জাগতেছে আপনার মনের ইচ্ছা আমি এটা করব, এটা আপনার নিজের পক্ষ থেকে নয়, এটা হয় শয়তানের পক্ষ থেকে আর না হয় ফেরেশতার পক্ষ থেকে। প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পর দুইটা কারিন থাকে, তার সাথে দুইটা বন্ধু। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর দুইটা বন্ধু দিয়ে দেয়, কারিনুম মিনাশ শাইতান, শয়তান একটা বন্ধু, ফেরেশতা একটা বন্ধু। প্রত্যেক যে অন্যায় কাজের কথা অন্তরে জাগে এটা আসে শয়তানের পক্ষ থেকে, আর যে ভালো কাজের কথা অন্তরে জাগে এটা আসে ফেরেশতার পক্ষ থেকে। তাহলে এই যে শয়তানের অস্তিত্ব যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সবচেয়ে বড় ধোকাটা হবে আমি খারাপ কাজ করবো আর মনে করবো আমার মজার জন্য করতেছি, আমার আনন্দের জন্য করতেছি, আমার আরামের জন্য করতেছি। কিন্তু যদি শয়তানের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, তার কার্যক্রম সম্পর্কে জানতে পারি, তাহলে বুঝতে পারি এটা তো আমার ইচ্ছা নয়, এটা তো বদমাহি শয়তান আমার অন্তরে দিচ্ছে, এটা তো শয়তান আমাকে পথভ্রষ্ট করতেছে।